লায়লাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লায়লাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই, শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27 রমজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27 রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করেননি। শায়েখ কোরআন মাজিদ তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত, কাবিরা গুনাহ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। নামাজে হাত বুকে বাঁধবে, সে হলো না? না সলাতের নাকি কোরআন তেলাওয়াতের শেষে কি হলো? না আজ তো নয়, সলাত তো বিস্তারিত আজকে না। অবিরাম নড়বে সব সময়, সব সময়। কোন দিন প্রতিদিন করা হবে না, নিষেধ। কোনত পড়তে হবে কোন দিন, 15-20 দিন, 1 মাস 2 মাস পর পর। শায়েখ রমজান মাসের 27তম সিয়াম বা কদর রাতে কি বেশি বেশি ইবাদত করতে হবে? শেষ দশক প্রতিদিনই বেশি বেশি ইবাদত করতে হবে। কোনো মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে? জিন হাজির করতে পারে, জিন মানুষকে ধরে, জিন মানুষের ক্ষতি করে। মোহাম্মদ হযরত আলী নাম রাখা যাবে না, শুধু আলী। হযরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে, মানে সম্মানিত আলী। তখন মনে করছে যে নামটাই মনে হয় হযরত আলী। না, শুধু আলী, হযরত নাম নয়। না না, হযরত লাগাতে হবে না। হযরত, আহারে, জনাব আলী, শেখ আলী, হযরত আলী, ওটা হলো হযরত সম্মান সূচক শব্দ। জনাবের জায়গায় আছে হযরত, কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হযরত, বুঝতে পারেনি। মসজিদে ঢোকে মুসল্লিদেরকে সালাম দিতে হবে? জি। দিলে কখন? ঢোকার সময় নাকি বের হওয়ার সময়? ঢোকার সময় দিবেন। শুক্রবারে মহিলারা বাসায় কিভাবে সালাত আদায় করবে? বাসায় পড়লে 4 রাকাত, মসজিদে পড়লে 2 রাকাত। জুমার দিন মহিলারা যদি মসজিদে পড়ে ইমামের সাথে কয় রাকাত? 2 রাকাত। আর মহিলারা যদি বাড়িতে পড়ে জোহর 4 রাকাত। তাহলে ওরা জামাতে না হলে, খুতবা না হলে জুমা নেই, তখন জোহর। না, আর একজন যদি করে? কথা না বলে প্রশ্ন করো। 7 দিনের পরে আকিকা নেই, আল্লাহ মাফ করো, কোনো মূল্যে দিতে হবে। ইয়াকুব আলী, আমি আমার নাতিকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, দোয়া করবেন। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আছে তো একটা বিভাগ আছে না, মাহাত বিভাগ। শুকরিয়া। 8 রাকাত, 2 রাকাত। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনার মহিলা মাদ্রাসাটা কোন জায়গায়? ওখানে যেখানে আছে ডাঙ্গে পাড়াতে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বলল যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন।
তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বললেন নেই, এই যে লুঙ্গিটা আছে। কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবে? কোনো লোহার আংটি টাংটি আছে? কিছুই না একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি, অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও, শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর, বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে, মরার সময়তে মাপ নেওয়া হারাম, টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে, আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, এই যে টাকা নেন 50,000 টাকা মোহর বাঁধা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠেটা নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এখানে লাফ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলো খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আচ্ছা খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে, একে নিতে 4 জন আসবে মেয়েটাকে, আবার ছেলের বাড়ি থেকে যাবে 8 জন, মানে সবসময় ডবল। তারপর কত আম আটা আছে, ব্যবহার আছে, গরু আছে, কাশি আছে, ফার্নিচার আছে, সব হারাম। কোনো লেনদেন চলবে না, কোনো লেনদেন চলবে না, সব বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না। আজকে বউ নিয়ে এসেছে, আবার সকালে যেতে হবে এই বিধান নয়, 2 দিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, বাসর রাতের ঘর সাজাতে হবে, ঘর সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল, তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না মহিলারা, আনসারীরা মহিলারা কেন এখানে, তারা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম। কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি। সব কিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয়। মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। তাহলে পাউডার হোক, আসকারা মাস্কারা যাই হোক, সবই ওরা ব্যবহার করতে পারে, ভুরুপেন টুপেন যা কিছু আছে, তবে সেটা বৈধ হতে হবে। উল্লেখ্য যে টিপ দিতে পাবে না, উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য। সাথে সাথে ভুরু তোলা হারাম, কাবিরা গুনাহ। বুঝা গেল না? ভুরু তুলে সরু চিকন করা কাবিরা গুনাহ। এই ভুরুতেই যা কিছু আছে, কাজল টাজল সব কিছু দেবে, যেটা সহজ হয়। সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে, এ কথাই ঠিক। আসমা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঠিক 8:30 9টার সময়তে আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রসুল, এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা 1 গিলাস শরবত নিয়ে আসলো। এসা আমাকে বলছে, আয়েশা গিলাসটা নাও, শরবতের গিলাসটা নাও।
তো আমি নিচ্ছি না, লজ্জা পাচ্ছি, আমাকে ধমকাল, লেও হাতে ধরো, দে আল্লাহ রসুলকে দাও। আমি গিলাসটা হাতে ধরলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো, আমি পান করলাম। তারপর আমাকে বললেন আসমাকে দাও, আমি আসমাকে দিলাম। আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করলেন। তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটির কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, বেহায়া এই নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি, যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি। এইটা হবে প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এরপরে 2 রাকাত সালাত, আগে দাঁড়াবে ছেলেটা বরটা, পিছে দাঁড়াবে কনেটা, 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। দোয়া শুধু পুরুষ পড়বে, মহিলা নয়। যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে। বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষেরা এসে দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক, তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক, তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক। এভাবে সবাই দোয়া করে যাবে। যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় ওলিমাতে, তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ। এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। অলিমাতে ধনী গরিব সবাই থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে সন্তান আসলো, মা তখন থেকে আল্লাহকে বলবে, রব্বে হাবলি মিল্লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, আল্লাহ একটু সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে। নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে, যেখানে পুরুষের সমাগম থাকবে না। সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না, সে মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না। বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে, এক কানে আজান এক কানে একামাত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে হালকা কণ্ঠে, সলাতের আজান। এরপরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে। 14 দিনে আঁকিকা চলে না, 21 দিনে আঁকিকা চলে না, জীবনে একদিন আঁকিকা চলে না। সেদিন নাম রাখবে, সেদিন মাথা নেড়ে করবে, ডাক্তার যাই বলুক মাথা নেড়ে করবে, চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে। 7 দিনের দিন 1 নম্বর কাজ, খাসি জবাই করা, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছাগল হোক, ছাগি হোক, বড় হোক, ছোট হোক, কানা হোক, ন্যাংরা হোক, কোনো সমস্যা নেই। তাজা মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে। আকিকাতে জান থাকলেই হলো, ছোট বড় যাই হোক, কানা খোড়া যাই হোক। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, আকিকা দিতে হবে। তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে, পরহেজগার, চাচা হোক চাচি হোক, গ্রামের আলেম ওলামা যে হোক, তাহানিক করবে। তাহানিক মানে একটা খেজুর মৌলানা সাহেব মুখে নিয়ে অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবিয়ে একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিহ্বার উপরে দিবে, ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে দোয়া করে দিবে। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হুকমা। দাদিও জানে না, নানিও জানে না, দাদাও জানে না, দাদিও জানে না, কে কাকে কোলে নেবে ফুফুও জানে না, খালাও জানে না। এমনি কোলে নিয়ে কত যে আদর করে, ওরে আমার সোনা, ওরে আমার অমুক, ওরে আমার আকাশ পাতাল, কিচ্ছু কেউ জানে না। জিজ্ঞাসা করেন আপনি, এই যত মহিলা আছে, এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করবে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা তুমি যে আমার বোনের ছেলেটাকে কোলে নিলে কি বলেছে বলো তো? মহিলা হোক পুরুষ হোক, বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে।
মিন কুল্লি শায়তানিন হাম্মা, সব শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিন আল্লাম্মা, প্রত্যেক বিষাক্ত চক্ষু হতে, আর প্রত্যেক বিষাক্ত অভিশপ্ত বিষাক্ত প্রাণী হতে। চক্ষু, বদনজর খুব খারাপ জিনিস। বদনজর যদি কারো বাচ্চার উপরে লেগে যায় তাহলে রাতে পায়খানা করে বমন করে তুলে শেষ করবে। জিনের যদি বদনজর লাগে তবু বাচ্চা পেশাব পায়খানা করবে, বমন করবে। যার জন্য সন্ধ্যার সময় তো সূর্য ডুবো, তখন বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, একবারে টোটালে নিষেধ করা আছে। এই শোনো, সন্ধ্যার সময় বাচ্চা ছাদের উপরে নিয়ে যায় না, আঙিনায় নিয়ে যাও না, বাইরে নিয়ে যায় না, নইলে জিনে ক্ষতি করবে, রাতে বাচ্চা চিল্লাচিল্লি করবে। একটু রাত দেরি হয়ে যাবে তখন বাইরে করিও, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আকিকার পরে হলো মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, কোনো অনুষ্ঠান হবে না। বাচ্চা যদি ছেলে বাচ্চা হয় তাহলে প্যান্ট পরাতে পারেন, তবে টাকনুর উপরে পায়জামা পরাতে হবে। মেয়ে বাচ্চা হলে সবসময় পায়জামা পরাতে হবে, কোনো সময় জাঙ্ঘে পরাতে পাবেন না। সুন্দর একটা নাম রেখেছেন, সবসময় নাম ধরে ডাকবেন। নামটাকে ছোট নাম যেটা আদরের সেটা বলতে হবে না, আসল নামটা হলো আদরের। আব্দুর রহমান আসল নাম, বাস ওটা বলে মা ডাকবে, ওটা হলে বাপ ডাকবে। ছেলে বড় হয়েছে, কথা ফুটেছে, এখন বাচ্চাকে সালাম কালাম শিখাতে হবে। বাচ্চা বাহিরে যাবে, সালাম দিয়ে